আজকের ভিডিওটা শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে নয়। আজকের ভিডিওটা এমন একটা বিষয় নিয়ে যেটা ঠিক থাকলে মানুষ জীবনের অর্ধেক কষ্ট ভুলে যাবে। বিবাহ শুধু একটি সামাজিক সম্পর্ক নয়, এটা মানসিক, শারীরিক, আত্মিক এবং কর্মফলের বন্ধন। কিন্তু একটা প্রশ্ন আজ প্রায় প্রত্যেক বিবাহিত মানুষের মনেই আসে, কেন আগের মতো ভালোবাসা নেই? কেন ছোট ছোট বিষয়েও ঝগড়া হচ্ছে? কেন এক ছাদের নিচে থেকেও দূরত্ব বাড়ছে? অ্যাস্ট্রোলজি বলছে দাম্পত্য সুখ শুধু ভালোবাসার ওপর নির্ভর করে, এরকম ব্যাপারটা কিন্তু নয়। নির্ভর করে চন্দ্রের মানসিকতা, শুক্রের আকর্ষণ, বৃহস্পতির নৈতিকতা, শনির ধৈর্য এবং প্রতিদিনের আচরণের ওপর। আচ্ছা, ভিডিওটা যারা ক্লিক করেছেন আমি বলবো হাতে সময় নিয়ে কিন্তু একটু দেখে যাবেন, ভিডিওটা মাঝপথে কিন্তু ছেড়ে দেবেন না। প্রত্যেকটা কথা আপনার মূল্যবান সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে। অনেক রিসার্চ করে ভিডিওগুলোকে বানানো হচ্ছে আপনাদের জন্য। যারা বিবাহ করতে চাইছেন, যারা বিবাহ করবেন, যারা বিবাহিত জীবনে অনেক সমস্যার মধ্যে আছেন, যারা বহু দিন ধরে একে অপরের থেকে বিবাহের পর দূরে সরে আছেন, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত একটা মেডিসিনের মতো, ভালো মেডিসিন এর মতো কাজ করবে। আপনারা ভরসা রেখে ভিডিওটা দেখুন এবং পয়েন্টগুলোকে লিখুন। আর রেডিওর মতো শুনে গেলে হবে না, জিনিসগুলোকে কিন্তু কথাগুলোকে ফিল করতে হবে, বুঝতে হবে যে আমি কি বোঝাচ্ছি, সেটা একটু কিন্তু মন দিয়ে শুধু শুনুন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, একটা কথা এখানে আমাদের আগে জানতে হবে, দাম্পত্য সুখ আসলে কি। বিবাহের পর যে জীবনটা দম্পতিদের থাকে সেটাকেই বলা হচ্ছে কিন্তু দাম্পত্য সুখ। অনেকেই মনে করেন টাকা থাকলেই সুখী বিবাহিত জীবন হয়ে যায়। অনেকে বলে তো যে টাকা আছে মানে আমার সবই তো ঠিক আছে, টাকাই হচ্ছে সুখ, টাকা যার নেই তার তো জীবনে সুখ নেই। কিন্তু বাস্তবতা আলাদা। মনোবিজ্ঞান বলছে একটা সম্পর্ক টিকে থাকে মেনলি 5টা জিনিসের ওপর। এক হচ্ছে ইমোশনাল সেফটি, যেটা অনেক যে ইমোশনাল সেফটিটা কিন্তু কার্যকরী একটা ভূমিকা নেয় সম্পর্ক বাঁচাবার ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে রেসপেক্ট, তৃতীয় হচ্ছে কমিউনিকেশন, চতুর্থ হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশন, পঞ্চম হচ্ছে ট্রাস্টনেস। অর্থাৎ কি ট্রাস্টনেস কথার অর্থ হচ্ছে বিশ্বাস। অ্যাস্ট্রোলজিও একই কথা বলে, কারণ সপ্তম ভাব অর্থাৎ লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 7 নম্বর ঘর যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি যে শুধু বিবাহ যে তা না, এটা কিন্তু পার্টনারশিপের ঘর। এইবার ওই 7 নম্বর ঘরে যদি পাপগ্রহের চাপ বেশি হয় তাহলে মানুষ রিলেশনশিপে কিন্তু চাপ ফিল করতে থাকে। বিশেষ করে শনি, রাহু, কেতু, মঙ্গল যদি ভুলভাবে প্রভাব ফেলে তাহলে মানুষ ধীরে ধীরে কিন্তু ইমোশনালি ডিস্ট্যান্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় দুজন মানুষ একে অপরকে ভালোবাসে কিন্তু প্রতিদিনের আচরণ সম্পর্ক কিন্তু ধীরে ধীরে নষ্ট করে দেয়। কি করবেন? প্রথম হলো প্রতিদিন সকাল শুরু করুন, ঘুম থেকে উঠে প্রথম 5 মিনিট কোনো ঝগড়া নয়। সাইকোলজি বলছে দিনের প্রথম ইমোশনাল ইন্টারাকশান পুরো দিনের মুডটাকে কিন্তু সেট করে। যদি সকাল এই অভিযোগ শুরু হয়ে যায় কাউকে নিয়ে, তাহলে কর্টিসল হরমোন আপনার শরীরে বাড়বে এবং সেখান থেকে কিন্তু স্ট্রেসও বাড়বে, কারণ কর্টিসল হরমোন বেড়ে যাওয়া মানে স্ট্রেস বাড়া। অ্যাস্ট্রোলজিতে এটাকে চন্দ্রের ডিস্টারবেন্স বলা হয়। চন্দ্র দুর্বল হলে মানুষ ছোট ছোট বিষয়ে কিন্তু ইমোশনালি রিঅ্যাক্টিভ হয়ে যায়। কি করবেন? সকালে শান্ত গলায় কথা বলুন, হাসি মুখে ব্যবহার করুন, ফোন না দেখে আগে পার্টনারের দিকে তাকান। দ্বিতীয় কি, প্রতিদিন অন্তত একটা অ্যাপ্রিসিয়েশন দিন। দেখুন, বেশিরভাগ সম্পর্ক অ্যাপ্রিসিয়েশনের অভাবে কিন্তু শুকিয়ে যায়। আপনারা হয়তো খুবই আশ্চর্য হচ্ছেন, কিন্তু এটাই হচ্ছে সত্যি। মানুষ টাকা যতটা চায় তার থেকেও বেশি চায় নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে, কারণ সে তার ইম্পর্টেন্সিটা কিন্তু সব ক্ষেত্রেই দাবি করে। সবার কাছেই একটা অ্যাবসেন্ট মাইন্ডে একটা ব্যাপারটা চলে আসে, কিন্তু পার্টনারের কাছে অনেক বেশি আসে। যেমন আজ তোমাকে খুব সুন্দর লাগছে, তুমি অনেক কষ্ট করছো, তোমাকে পেয়ে আমি লাকি। শুক্র গ্রহ অ্যাপ্রিসিয়েশন কিন্তু পছন্দ করে। যেখানে অ্যাপ্রিসিয়েশন নেই সেখানে কিন্তু শুক্রের এনার্জি শুকিয়ে যায়। আপনি লক্ষ্য করে দেখবেন, যার শুক্র খারাপ আছে সেই ব্যক্তি চট করে কিন্তু মানে খারাপ আছে মানে কারোর থেকে কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাবে না। লক্ষ্য করে দেখবেন শুক্র ড্যামেজ আছে, সে যদি কারোর জন্য অনেক কিছু করেও সে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন চট করে কিন্তু পায় না। যে সেও যদি কারোর জন্য ভালো কিছু করে, অন্য লোকের তো বলা উচিত যে হ্যাঁ এটা সত্যি সে করছে, তার জীবন কত কষ্টের, অনেক স্ট্রাগল করছে, এরকম কোনো কথা সে বলবে না। যদি শুক্র
নিজেকে ঠিক করতে চান, মানুষের কিন্তু প্রশংসা এবং ওপর দিকের লোকটারও তার ভালো গুণগুলোর প্রশংসা কিন্তু করা উচিত। এখানে যাদের রবির খুব ব্যাপার আছে, রবির খুব পাওয়ার থাকে, সেই সমস্ত হরোস্কোপের ব্যক্তিরা প্রায়শই এগুলোকে মনে করে কি এটা এত তেল দিয়ে কথা বলবো কেন, কিন্তু ব্যাপারটা তেল দেওয়ার একেবারেই নয়, এটা কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে অনেক কাজ করে। তৃতীয় হলো কমিউনিকেশনের বিজ্ঞান ও জ্যোতিষ, অর্থাৎ একটা সম্পর্ক ডিস্ট্রয় করার জন্য সবচেয়ে দ্রুত উপায় কী জানেন? সাইলেন্ট ডিস্টেন্স। এটা একদম ইগনোর করে লোকে, কিন্তু এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। মনোবিজ্ঞানী জন গোটম্যান বলছিলেন 4টি জিনিস রিলেশনশিপ কিন্তু ডিস্ট্রয় করে। এক হচ্ছে কি ক্রিটিসিজম, মানে সমালোচনা, এছাড়াও হচ্ছে কি কন্টেম্পট, ডিফেন্সিভনেস এবং স্টোন ওয়ালিং। জ্যোতিষে বা অ্যাস্ট্রোলজিতে বুধ দুর্বল হলে কমিউনিকেশান প্রবলেম কিন্তু হয় এবং আপনার সঙ্গে কিন্তু কমিউনিকেশান ওয়াল তৈরি হয়ে যায়, মানুষ ঠিকভাবে ফিলিং এক্সপ্রেস করতে পারে না। এটা যারা করে, আমি আগেও বলবো, কথা বলা বন্ধ করে দেয়া, দয়া করে এই কাজটা কিন্তু করে সম্পর্ক নষ্ট করার ব্যাপারটা কিন্তু আরও গভীরভাবে কিন্তু নিয়ে যাবেন না। এটা প্রত্যেকটা লোককেই বলছি যে এই কাজটা কিন্তু করবেন না, কারণ সম্পর্ক কিন্তু ওরমভাবে অত সহজ নয় ভেঙে দেওয়া। এই যে আপনি কথা বলছেন না, এটা কিন্তু সাইলেন্ট কিলারের মতো কিন্তু কাজ করে। প্রতিদিন 15 মিনিট আনইন্টারাপ্টেড কথা বলুন, ফোন ছাড়া, টিভি ছাড়া, শুধু কথা। এতে ইমোশনাল বন্ডিং হরমোন অক্সিটোসিন কিন্তু বাড়ে। এরপর আমি আরেকটা জিনিসও বলবো, অভিযোগের বদলে ফিলিং বলুন। দেখুন, এরকম অভিযোগ করবেন না, তুমি কখনো আমাকে টাইম দাও না, এরমভাবে এই টোনে কথা নয়, কথাটা এরমভাবে ভার্সানটা এরম হওয়া উচিত, তুমি কাছে না থাকলে আমি লোনলি ফিল করি। কথাটার ভার্সানটা একটু চেঞ্জ করে দিন, যাতে করে সমস্যা না হয়। এটা রিলেশনশিপ সাইকোলজির গোল্ডেন রুল। আমি আরও এগোবো, তার আগে বলবো যারা যারা কনসালটেশন করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বুকিংয়ের জন্য। বুকিং মাস্ট, বুকিং ছাড়া কিন্তু কনসালটেশন করা হয় না। বুকিং করবেন হোয়াটসঅ্যাপ করে, আপনার প্রশ্নগুলো জানাবেন, আপনার সমস্যা মেনশন করবেন, একদিন সময় দেবেন, আমরা ওভার দ্য ফোন আপনাকে ডিটেল সমস্ত প্রশ্নের উত্তর এবং আপনার সমস্যাটা থেকেও কীভাবে বেরোবেন, আপনার যা জিজ্ঞাসা সেগুলো আপনাকে কিন্তু আমরা ক্লিয়ার করে দেবো এবং আপনি তাতে স্যাটিসফাইড হবেন। অবশ্যই এটা মনে রাখবেন। এবং এটার সঙ্গেও আমি আরও একটা কথা আপনাদেরকে বলবো, যে এমন নয় কি আমাদের কাছে এসেই দেখাতে হবে, ওভার দ্য ফোনও বহু মানুষ উপকৃত হচ্ছে এবং তারাও কিন্তু ওভার দ্য ফোনই দেখাচ্ছে, এমন নয় কি যে অফলাইনে এসে দেখাচ্ছে। তাই আপনিও একবার অন্তত কাউন্সেলিং করে নিন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এটাও বলবো যে কাউকে এলেই প্রতিকার গুছিয়ে দেওয়া হয় না, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তো আপনারা যারা মনে করেন অ্যাস্ট্রোলজির কাছে এলেই প্রতিকার গুছিয়ে দেওয়া হবে, এরকম কোনো ব্যাপার নয়। প্রপার কাউন্সেলিং করে অনেক প্রবলেম সমাধান হয়ে যায়, তাই আপনারা মনে করলে একবার দেখিয়ে নেবেন। হ্যাঁ, দেখুন, ফিজিক্যাল অ্যাফেকশন কেন জরুরি? অনেক দম্পতি মনে করে শুধু দায়িত্ব পালন করলেই সম্পর্ক টিকে যাবে। না, হিউম্যান ব্রেন টাচ চায়, আলিঙ্গন, মানে যেটাকে হাক করা বলে, হাত ধরে থাকা, কাছাকাছি বসা, এইসব নার্ভাস সিস্টেম কিন্তু কাম করে। মনে রাখবেন, সায়েন্স কি বলছে? হাক করলে অক্সিটোসিন বাড়ে, স্ট্রেস হরমোন কিন্তু কম। দেখুন, জ্যোতিষ কি বলছে? শুক্র ও চন্দ্র স্ট্রং থাকলে মানুষ অ্যাফেকশনিস্ট হয়ে যায়, কিন্তু শনি বেশি ডমিনেট করলে মানুষ ইমোশনালি কিন্তু কোল্ড হয়ে যায়। প্রতিদিন কি করবেন? বাইরে যাওয়ার আগে গুড বাই বলুন, আপনার পার্টনারকে হাক করুন, রাতে 5 মিনিট পাশে বসুন, মাঝে মাঝে তার হাত ধরে তাকে একটু বোঝার চেষ্টা করুন। ছোট ছোট টাচ রিলেশনশিপ কিন্তু হিল করে। এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামিন করে পাওয়া গেছে। আমি সাইকোলজি, অ্যাস্ট্রোলজি সব কম্বাইন করেই ভিডিওগুলোকে কিন্তু করেছি। আমরা এখানে যারা আমাদের টিম মেম্বার আছে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি, সাইকোলজি, কেস স্টাডি, রিয়েল লাইফ এক্সাম্পল সমস্ত কিছু মার্চ করে কিন্তু ভিডিওটাকে তৈরি করা হচ্ছে বা অন্যান্য ভিডিও তৈরি করা হয়। দেখুন, কোন সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় সেটা কোন গ্রহ করে? প্রথম হচ্ছে দুর্বল চন্দ্র। চন্দ্র যদি উইক থাকে, লক্ষণ কি? অতিরিক্ত ইমোশনাল, ইনসিকিউরিটি, মুড সুইং এবং সন্দেহ। রেমেডিটা কি? রাতে চাঁদ দেখুন, পর্যাপ্ত ঘুমন, জল বেশি করে খান, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, মায়ের জন্য প্রচুর স্যাক্রিফাইস করুন। দ্বিতীয় হচ্ছে কি? খারাপ মঙ্গল। লক্ষণটা কি? রাগ, ডমিনেটিং নেচার, ইগো ক্ল্যাশ হতে থাকবে। রেমেডিটা কি? প্রতিদিন এক্সারসাইজ করুন এবং স্পাইসি আর্গুমেন্ট কিন্তু অ্যাভয়েড করুন। অনেকে মঙ্গলবার হনুমান চালিসা পড়ে, সেটাও আপনি করতে পারেন। এরপর হচ্ছে কি? কষ্টদায়ক শনি, মানে পেইনফুল স্যাটার্ন। লক্ষণ কি? ইমোশনাল ডিস্টেন্স, একাকিত্ব, কোল্ড বিহেভিয়ার। রেমেডি কি? পেশেন্স প্র্যাকটিস করুন, পার্টনারকে সময় দিন, শনিবার দরিদ্রকে সাহায্য করুন। রাহু কী করে? ওভার থিঙ্কিং করাবে, আননেসেসারি একটা আর্গুমেন্ট ক্রিয়েট করবে, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান বাড়িয়ে দেবে। এর ফলাফল কী হয়? সম্পর্ক ভাঙতে থাকে। রেমেডি কি? রাতে ফোন কম ব্যবহার করুন, মেডিটেশন করুন, রিলেশনশিপ প্রাইভেসি মেনটেন করুন।
এবার দেখুন সাইকোলজি অফ হ্যাপি ম্যারেজ। রিসার্চ বলছে হ্যাপি কাপেল কিন্তু পারফেক্ট নয়, তারা শুধু রিপেয়ার করতে জানে। কোনো সম্পর্ক, মানে ব্যাপারটা কি বললাম ভালো করে বুঝবেন, কোনো সম্পর্ক কিন্তু কোনো দিনই জানবেন পারফেক্ট হয় না, এটা আপনি জেনে রাখবেন। কোনো সম্পর্ক কখনো পারফেক্ট হয় না। আপনাকে যেটা চেষ্টা করতে হবে, সম্পর্কের মধ্যে ড্যামেজ হলে সেটাকে রিপেয়ার করতে কিন্তু শিখতে হবে, রিপেয়ার করতে কিন্তু জানতে হবে। দুজনের ক্ষেত্রেই কিন্তু তাই। রিপেয়ার অ্যাটেম্প মানে কি? ঝগড়ার মাঝে মাঝে রিলেশনশিপটাকে আপনি সেভ করার চেষ্টা করছে, মানে ঝগড়া হচ্ছে দুজনের মধ্যে, আপনি তার মধ্যে রিপেয়ার করছেন। কিভাবে? ঠিক আছে, আমরা ঠান্ডা হয়ে কথা বলি, আমি বুঝতে পারছি তুমি হার্ট হয়েছো। এগুলো রিলেশনশিপের লাইফ সেভার। বুঝতে পারছেন তো কথাটা কি বলছি? প্রতিদিনের 5টা হেলদি হ্যাবিট বলছি একসঙ্গে খাবেন, যেখানেই যান না কেন একসঙ্গে খেতে বসবেন, এতে করে বন্ডিং বাড়বে। একসঙ্গে হাসবেন, রিলেশনশিপ কিন্তু ফ্রেশ রাখবেন। একে অপরের সঙ্গে ইন্টারাপ্ট করবেন না, কথা বলবেন। যখন কেউ কোনো কথা বলবে আগে শুনে নিয়ে পরে মন্তব্য করবেন। পাবলিক হিউমিলিয়েশন না করা, কম্প্যারিজন না করা, এগুলো কিন্তু মাথায় রাখবেন। এবং আধ্যাত্মিক কিছু রেমিডিও বলে দিই, সেগুলোও বলবো, এগুলোও খুব কাজ দেয় অনেক ক্ষেত্রে দেখেছি। তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে পারছেন না অবশ্যই তাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট, তারা মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নেবেন। মাসে একবার যে কোনো একটি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। এবং যারা কনসালটেশন করাতে যাদের সমস্যা আছে তারা এইভাবে মেম্বারশিপ নিতে পারেন। এবং আপনাদের সমস্ত সমস্যার উপর ভিত্তি করে আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি সেকশানে প্রচুর ভিডিও আছে, ব্যবহারিক জীবনে সেখানে রেমিডিও আছে। আপনারা মেম্বার্স হয়ে সেই ভিডিওগুলোকে দেখেও নিতে পারেন এবং প্রতিনিয়ত সেখানে ভিডিও আপলোডও করা হচ্ছে। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে তার উপর আমরা ভিডিও কিন্তু বানিয়ে দেবো এবং আপনারা সেটা দেখে কিন্তু উপকৃত হবেন। এবং অবশ্যই কিন্তু বিভিন্ন পূজাপাঠ, তিথি নক্ষত্র সব আপনাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে। তবে একটাই কথা, যারা মেম্বারশিপ নিচ্ছেন আমাদের অবশ্যই কিন্তু মনে করে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবেন আপনি মেম্বারশিপ নিয়েছেন, তাহলে আমরা আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান, এতে ভেনাস ও মুন এনার্জি কিন্তু কাম হবে। শুক্র এবং চন্দ্র একসঙ্গে প্রে করুন। কাপেল মেডিটেশন রিলেশনশিপ স্টেবিলাইজ করে। এবার দেখুন বেডরুম রুলস কী আছে। আপনাদের যে বেডরুম থাকবে সেটার রুলস কী? অগোছালো বেডরুম রাখবেন না, অতিরিক্ত ডার্ক এনার্জি রাখবেন না, বিছানার সামনে আয়না কিন্তু একদম রাখবেন না। বাস্তু অনুযায়ী এগুলো রিলেশনশিপ এনার্জি কিন্তু এফেক্টেড হয় ভীষণভাবে। এবার দেখুন যেসব অভ্যাস দাম্পত্য জীবন ধ্বংস করে, প্রথম হচ্ছে ইগো, 2 হচ্ছে কি কনস্ট্যান্ট ক্রিটিসিজম, এছাড়াও কি এক্স পার্টনার কম্প্যারিজন, এক্সেসিভ ফোন অ্যাডিকশান, রেসপেক্ট না দেওয়া, নিজেকে বড় মনে করা, পার্টনারের মতামতকে গুরুত্ব না দেওয়া, নিজের মতামত পার্টনারের ওপর জোর করে চাপিয়ে দেওয়া, পাবলিক ইনসাল্ট, সাইলেন্ট পানিশমেন্ট, নিজের ভুল স্বীকার না করা, সমস্ত দোষ পার্টনারের ঘাড়ে চাপিয়ে দেওয়া, নিজের ভুলগুলো মানতে না পারা, পার্টনারের ভুলগুলোকে চোখে চোখে দেখিয়ে দেওয়া, নিজেকে সব জায়গায় পারফেক্ট প্রমাণ করার চেষ্টা করা, এগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করে। মনে রাখবেন ভালোবাসা একদিনে শেষ হয় না, ছোটো ছোটো আঘাতে ধীরে ধীরে কিন্তু মারা যায়। প্রতিদিনে 7 মিনিটের রিলেশনশিপ রিচুয়াল কিছু বলছি, প্রতিদিন করবেন। 1 মিনিট করে একজন আরেকজনকে দেখে হাসুন। 1 মিনিট এরপর আজকের জন্য একটা ভালো কোনো কথা বলুন। 2 মিনিট দিনের কথা শুনুন। তারপরে 1 মিনিট একটি পজিটিভ টাচ দিন, তার হাত ধরুন। 2 মিনিট হচ্ছে কি তারপরে 2 মিনিট আগামীকালে ছোট একটা প্ল্যান করুন। এই যে 7 মিনিট রিলেশনশিপের ইমোশনাল ব্যাটারি রিচার্জ করা হলো, এটা কিন্তু সম্পর্ক আপনাদের বাঁচিয়ে রাখবে। আমি এইটুকু বলবো, যারা দাম্পত্য জীবনে সমস্যায় ভুগছেন তারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ দুজনেই হাজব্যান্ড ওয়াইফ ধারণ করতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। অনেকেই জানতে চাইছে এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ সম্পর্কে, তারা ভালো কোয়ালিটি একটা রুদ্রাক্ষ চাইছে, আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু সেখান থেকে যদি আমাদের এই লিঙ্ক থেকে ক্রয় করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে ওটা কীভাবে মেনটেন করবেন আমরা সব কিছু কিন্তু আপনাদেরকে ওখানেই জানিয়ে দেওয়া হবে এবং আপনারা তাদের স্যাটিসফাইডও হবেন এবং পরে অনেক মানুষ উপকৃত হয়েছেন, আপনারাও কিন্তু হতে পারবেন। খুব কঠিন কোনো নিয়ম নয়, অবশ্যই কিন্তু দেরি না করে কিনে ফেলবেন এবং যদি সম্পর্ক ঠিকও থাকে সেটাকে মজবুত করার জন্য এটা কিন্তু কাজে দেবে। হ্যাঁ, দেখুন বিবাহ শুধু একসঙ্গে থাকা নয়, একসঙ্গে গ্রো করা। জ্যোতিষ আমাদের ওয়ার্নিং দেয়, সাইকোলজি আমাদের মেথড দেয়, কিন্তু রিলেশনশিপ বাঁচিয়ে রাখে প্রতিদিনের ছোট ছোট ভালোবাসা। মনে রাখবেন, একটা সুখী বিবাহিত জীবন তৈরি হয় না বড় বড় গিফট দিয়ে, তৈরি হয় প্রতিদিনের রেসপেক্ট, বোঝাপড়ার কেয়ার দিয়ে। আপনি যদি চান আপনার সম্পর্ক আবার সুন্দর হোক, তাহলে আজ থেকেই শুরু করুন ছোট ছোট পজিটিভ পরিবর্তন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতো সুখী দাম্পত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি। আর এমনই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্টিফিক ভিডিও পেতে আমাদের ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।
অবশ্যই কিন্তু বেল আইকন প্রেস করে দেবেন। ভিডিওটাকে অন্যান্য গ্রুপে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে আপনার হাত ধরে তারাও তাদের সম্পর্কটাকে বাঁচাতে পারে। এবং অবশ্যই কিন্তু কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নমস্কার।